প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেটের বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় লজিক গেট থেকে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসছে এবং সেগুলো কিভাবে সহজ উত্তর করা যায় এই বিষয়ে আলোচনা করব। তো আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট আকারে সাজাবো শুধু আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে। তো আজকের ক্লাসটি হচ্ছে প্রথম, তো পর্ব 1। এভাবে আমি 4-5টি পর্ব সাজিয়ে একটা প্লেলিস্ট করে দিব। আশা করি জাস্ট এই 4-5টা ক্লাস যদি তোমরা দেখো তাহলে বহু নির্বাচনী প্রশ্ন লজিক গেট থেকে অর্থাৎ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে যেভাবেই আসুক না কেন তোমরা 100% পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল দিয়ে, অর্থাৎ যেই 6টি সূত্র আছে বা যে সরলগুলো আসে সেই সরলগুলো দিয়ে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে এবং সেগুলো কিভাবে উত্তর করবে সেই কৌশলটা আমি তোমাদের এখনই শেখাই দিব। তো আমি বোর্ডে 4টি প্রশ্ন লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো এই 4টি বোঝানোর পরে আরও উদাহরণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা প্রশ্ন লিখছি যে এ প্লাস এ নট সমান কত। প্রশ্নটা এরকম, তাহলে এ প্লাস এ নট এটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। তো আমরা জানি বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী এ আর এ যোগ করলে এ হইতো, কিন্তু এখানে এ প্লাস এ নট, তো যোগের ক্ষেত্রে এ প্লাস এ নট সমান হচ্ছে 1। কত হবে? 1। তাহলে 1 যেখানে আছে সেটা অ্যান্সার। তাহলে কয় অ্যান্সার? যদি ঘটনাক্রমে এখানে প্লাস না থেকে যদি এ গুণ এ নট থাকতো তাহলে কিন্তু 1 হতো না, তাহলে কি হতো? 0 হতো। ওকে, তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এভাবে কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে, তোমাদেরও কিন্তু এভাবে আসবে। তো জাস্ট বুলিয়ানের যেই সূত্র যোগের ক্ষেত্রে 4টি, গুণের ক্ষেত্রে 4টি, এই 4 আর 4 যদি 8টি তোমরা মনে রাখতে পারো যে কোনো পরীক্ষায় কমপক্ষে 1টি প্রশ্ন পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুলিয়ানটা একটু শেষ করলাম। এরপর আমি ডিমর্গান দিয়ে একটা উদাহরণ লিখছি। ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী পাই, অর্থাৎ নিচের কোনটি ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, এটা একটা বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসছে। তো দেখো আমরা জানি যে ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুটি। কয়টি? দুটি। এই যে আমি একটু দেখাচ্ছি এখানে যে এ বি হোল নট ভাঙলে হচ্ছে এ নট প্লাস বি নট, অর্থাৎ ডিমর্গান বলছে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, গুণের জায়গায় যোগ হবে, যোগের জায়গায় গুণ হবে। আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল নট, তো এটা ভাঙলে কি হবে? এ নট ইন্টু বি নট। কখনো এগুলো দিয়ে প্রশ্ন আসবে যে এটা কোন উপপাদ্য। তো আমি একটু ডিফারেন্ট করে সাজিয়েছি, এটাও একটা ভরে আসছিল। তো দেখো এখানে বলছে ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী পাই, তো কতে আছে এ বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট। এটা কখনোই হবে না, কারণ এ বি হোল নট ভাঙলে এ নট প্লাস বি নট, যদি এখানে প্লাস হতো তাহলে ক হইতো, তাহলে এখানে ক কি? ভুল। ওকে, আচ্ছা, খতে বলছে এ প্লাস বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট, এটাও ভুল, কারণ আমরা জানি এ প্লাস বি হোল নট যদি ভাঙে তাহলে এ নট ইন্টু বি নট হবে ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, তাহলে খ কি? ভুল, খ হবে না। আচ্ছা, গতে বলছে যে এ নট বি হোল নট এটা সমান সমান এ নট প্লাস বি নট, যদি আমরা এটাকে সরল করি তাহলে কি দাঁড়ায়? দেখো হোল নট ভাঙলে কি হবে? যোগ হবে, তাহলে এর পর হবে 2টা, বির পর হবে 1টা, তো 2টা মানে কি? একটাও না, তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি নট। যদি এ প্লাস বি নট এখানে থাকতো তাহলে অ্যান্সার হতো, তাহলে এটা ভুল। তো ক ভুল, খ ভুল, গ ভুল, অবশ্যই গ হবে। তারপর আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি ঘতে কি বলছে। ঘতে বলছে এ প্লাস বি নট হোল নট এটা সমান সমান এ নট বি লাগছে, যদি আমরা এটাকে সরল করি তাহলে কি হয়? দেখো হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ এ নট হবে, যোগের জায়গায় গুণ হবে, বির ওপরে একটা নট আছে আর ভাঙার জন্য উপর থেকে আরেকটা এসে দাঁড়ালো, অর্থাৎ এটা যদি ভাঙি তাহলে এর উপরে একটা দাঁড়ালো আর ভাঙলে যোগের জায়গায় গুণ হইলো, আর বির উপরে একটা ছিল অলরেডি আর একটা এসে দাঁড়ালো, এই জন্য বির উপরে কয়টা? 2টা। এখন কি হবে? 2টা মানে একটা হলো, তাহলে কি দাঁড়ালো? এ নট ইন্টু বি, তাহলে এ নট ইন্টু বি এখানেই দেওয়া আছে, তাহলে গহা উত্তর। ঠিক ডিমর্গান উপপাদ্য দিয়ে এভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে। জাস্ট তোমরা এই 2টা নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে ডিমর্গানের উপপাদ্য দিয়ে যেভাবেই বহু নির্বাচনী প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু 100% পারবে। তাহলে ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুটি, চিহ্নের পরিবর্তন হয় হোল নট ভাঙলে, অর্থাৎ হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ হয়, যোগের জায়গায় গুণ হয়। আর বুলিয়ানের উপপাদ্য হচ্ছে 4টি, অবশ্য সরল করার ক্ষেত্রেও কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে। তো ওই 4টি, গুণের ক্ষেত্রে 4টি, যোগের ক্ষেত্রে 4টি, বুলিয়ানের উপপাদ্যর ক্ষেত্রে। তো বুলিয়ানের মৌলিক এই উপপাদ্যগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে বুলিয়ানের উপপাদ্য দিয়ে যেভাবেই বহু নির্বাচনী প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। তো আমি এবার এই 2টা বাদে ভিন্ন 2টা সাজিয়েছি, এটা একটু দেখো। এটাও কিন্তু বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ডে আসছে, এটা বিভিন্ন বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে, সিলেট বোর্ডে। তো দেখো এবিসি হোল নট প্লাস এবিসি হোল নট আবার হোল নট, তো বলছে এত সরলকৃত মান কোনটি? তো আমরা এই বুলিয়ান এবং ডিমর্গানের নিয়ম অনুযায়ী আমরা এখন সরল করব। তো বলছিলাম যে ডিমর্গানের নিয়ম অনুযায়ী যখন আমরা হোল নট ভাঙবো তখন চিহ্নের পরিবর্তন হবে। তো এই হোল নটটা যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে হচ্ছে এবিসি 2টা হোল নট আর ভাঙার সাথে সাথে গুণ হলো আবার এবিসি 2টা হোল নট। কয়টা হোল নট? 2টা। তো আমরা জানি 2টা মানে কি? 2টা মানে হচ্ছে
একটাও না। তাহলে এবার ঘটনাক্রম কি দাঁড়ালো? ঘটনাক্রমে দাঁড়ালো এ বি সি ইন্টু এ বি সি। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল নট, এ বি সি হোল নট, এ বি সি আছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এ বি সি ইন্টু এ বি সি। তো আমরা জানি এই যে ডিমর্গানের নিয়ম অনুযায়ী এ গুণ এ সমান সমান একটাই, অর্থাৎ একই জিনিস একাধিকবার যদি যোগ বা গুণ হয় তাহলে একটা লেখা যায়। তাহলে এখানে এবিসি গুণ এবিসি, এর অর্থ হচ্ছে দুইটা এবিসির জায়গায় আমরা একটা এবিসি লিখতে পারি। তাহলে এবিসি যেটা আছে ওইটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কি গ, অর্থাৎ এটা আমরা এ পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো তোমরা আরেকটা আমি সাজিয়েছি, এটা ঢাকা বোর্ডে আসছে 19-এ, যে এবি হোল নট ডাবল হোল নট, এবির উপরে ডাবল হোল নট, বিসির উপর ডাবল হোল নট, এটা সরলকৃত মান কত? এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে? ভাবে যে এত সহজ আসছে, ভুল করে ফেলে। ওরা ওই যে জানে যে দুইটা মানে কি একটাও না। তাহলে কি দাঁড়াবে? যে দুইটা মানে যদি একটাও না হয় তাহলে দাঁড়ালো এ বি আবার বি সি। এইটা দেখার সাথে সাথে ওরা ক দাগাই দেবে, কিন্তু ক কিন্তু হবে না, ক ভুল। কেন হবে না? হবে না এ কারণে এই যে বুলিয়ানের উপপাদ্য অনুযায়ী যে এ গুণ এ, অর্থাৎ একাধিক বার যদি কোনো কিছু যোগ বা গুণ হয় তাহলে যতগুলো থাকবে তার একটা লেখা যায়, মানে একাধিক থাকলে একটা লেখা যায়। তাহলে এখানে এ বি বি সি, তাহলে এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে দুইটা বির পরিবর্তে কয়টা বি লিখবো? একটা লিখবো। তাহলে কি হবে? এ বি সি। এবারে এ বি সি যেখানে আছে সেটা অ্যান্সার। তাহলে আমরা এই প্রশ্নতে এ বি সি দেখতে পাচ্ছি খতে, অর্থাৎ এই প্রশ্নটি খ উত্তর হবে। তো এভাবে হলো তোমাদের এই সরলীকরণ দিয়ে, অর্থাৎ সূত্র দিয়ে এভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে। আমি তোমাদের আরেকটা মজার একটা দেখাচ্ছি, দেখো তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারে আসবে। একটু মনোযোগ সহকারে দেখো। আমি আরও দুই একটা বুঝাই, তাহলে যে এই সরলীকরণ দিয়ে, উপপাদ্য দিয়ে যেভাবেই বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষা আসুক না কেন অবশ্যই তোমরা পারবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হবে, আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। আমি তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত কোনো না কোনোভাবে সাহায্য করে যাব। তো দেখো আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, এটা খুবই মজার একটা, আমি সম্পূর্ণ লিখবো না, একটু বোঝানোর জন্য লিখতেছি। এরকম দেওয়া আছে এক্স সমান সমান বি নট এ নট প্লাস সি নট হলে এটা বুলিয়ানের নিয়ম অনুযায়ী করো। এবার মান দেওয়া আছে, এটা হলো একটা সমীকরণ লেখছে। এবার লেখছে মান দেওয়া আছে এরকম যে এ সমান সমান 1, বি সমান সমান 0, সি সমান সমান অন হলে এক্স সমান সমান কত? মানে যদি এ সমান অন হয়, বি সমান 0 হয়, সি সমান যদি অন হয়, তাহলে এক্স সমান সমান কত? এখানে অপশন দেওয়া আছে, দেখো কতে 0, খতে অন, গতে 10, গহতে 11। এখন কোনটা উত্তর হবে? এই ধরনের প্রশ্ন যখন আসে তখন শিক্ষার্থীরা এটাকে অ্যাভয়েড করা তো বাদ দিয়ে যায়, কারণ মনে করো অনেক সময় লাগবে অনেক। আমি তোমাদের খুবই সহজ করে বুঝাবো। অর্থাৎ দেখো, এইটাকে যদি তোমরা সরল করো তাও কিন্তু হবে, আবার এটাকে যদি তোমরা সত্যক সারণী করো তাও কিন্তু এখানে মান বের করতে পারবে। কিন্তু আমরা সরলও করবো না, সত্যক সারণী করবো না। আমি মজার একটা কৌশলের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো যে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কীভাবে উত্তর করবে। দেখো এখানে কি দেওয়া আছে? বি নট, বুঝো? আচ্ছা, তাহলে বি নটে আমরা দেখতেছি বিতে কি আছে? 0। তাহলে বিতে যদি 0 হয় তাহলে বি নটে অবশ্যই অন হবে। তাহলে আমি এখানে মানটা লিখি, ধরো বি নটের মান লিখলাম অন, বুঝো? ওকে, গুণ আছে, এখানে এতে আছে 1, তাহলে এ নটে অবশ্যই 0 হবে, তাহলে এখানে 0 লিখলাম। আচ্ছা, যোগ সিতে আমরা দেখতেছি নট আছে, তাহলে এখানে সি সমান সমান কি দেওয়া আছে? অন দেওয়া আছে। তাহলে সি সমান যদি অন থাকে তাহলে সি নট মানে তো বিপরীত, তাহলে 100% এখানে কি হবে? এখানে 0 হবে। তাহলে এখন আমরা এই লাইনটাকে যদি আমরা সরল করি, তাহলে মানে গুণন করি, ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়ায়? দেখো অন আর 0 গুণ করলে 0, যোগের জায়গায় যোগ, 0-এর জায়গায় 0, তাহলে 0 যোগ করলে কত? 0। তাহলে অ্যান্সার হবে ক, হয়ে গেল। কিন্তু এটা অনেক শিক্ষার্থী বা অনেকে আছে এভাবে বোঝায় যে এটারে সরল করে বা সত্যক সারণী করে এই 0 বের করে, কিচ্ছু করবে না। আমি তোমাদেরকে সহজ করে বুঝাই দিলাম কিভাবে করবে। কল্পনায় করবে যে বি নট, তাহলে বি যদি সমান 0 হয় তাহলে বি নট সমান অন হবে, এ সমান যদি অন হয় তাহলে এ নট সমান 0 হবে, সি সমান যদি অন হয় তাহলে সি নট সমান 0 হবে। আচ্ছা, ঘটনাক্রমে যদি এরকম দিতাম, ধরো এর পরে নট নাই, বির পরেও নট নাই, সির পরেও নট নাই, তাহলে কি হইতো? তাহলে এখানে যা আছে তাই বসাই দিতাম। তাহলে কি হইতো? দেখো এই এ সমান অন আছে, অন লিখলাম, বি সমান 0 আছে, 0 লিখলাম, যোগের জায়গায় যোগ, সি সমান অন আছে, অন লিখলাম। তাহলে 0 আর, এখন দেখো আমরা ক্যালকুলেশন করি, 0 আর অন যদি আমরা গুণ করি তাহলে 0, যোগের জায়গায় যোগ, অনের জায়গায় অন, তাহলে 0 আর অন যোগ করলে অন।
যদি এরকম থাকতো বি এ প্লাস সি তাহলে ফলাফল কী হইতো খ হইতো, কিন্তু আমাদের যেটা ছিল অর্থাৎ বি নট এ নট সি নট ওইটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি এই মানের উপর ভিত্তি করে, তাহলে কি হবে ক হবে অর্থাৎ 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো যেভাবেই আসুক না কেন জাস্ট তোমরা শুধু ওই সূত্রগুলো মনে রাখবে, যে বুলিয়ানের, ডিমর্গানের সহায়ক এই 6টি যে সূত্র আছে এই 6টি সূত্র যদি মনে রাখতে পারো তাহলে এই সরলীকরণ দিয়ে যেভাবেই বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল আসুক না কেন অবশ্যই তোমরা উত্তর করতে পারবো। আমার এই চ্যানেলে কিন্তু মানে সরলীকরণ দিয়ে যে 6টি সূত্র প্রয়োজন তার উপরে একটা ভিডিও, সুন্দর করে একটা ভিডিও, অল্প মিনিটের 5-6 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে। জাস্ট ওই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এই সরলীকরণ করতে যে সূত্র প্রয়োজন বা সূত্রগুলো কীভাবে মনে রাখবে এটা কিন্তু আর সমস্যা থাকবে না, অর্থাৎ সহজে মনে রাখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো যে লজিক গেটের সরলীকরণ দিয়ে কীভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং সেগুলো কীভাবে উত্তর করতে হবে। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।